আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পুঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। বিশ্বাস দেখুন, এটা পুরোটাই চলছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং এর ডবল উদ্দেশ্য আছে। এক, মুসলিম বাংলাদেশি নাগরিকদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিক করা, আর দ্বিতীয় হচ্ছে বন্দুকটা ফিরাদ হাকিমের ঘাড়ে রেখে ফাটানো হচ্ছে, ফিরাদ হাকিমকে আগামী দিনে ফাঁসানো। কারণ এটা কোর্টে চ্যালেঞ্জ হবেই এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা, এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেওয়া নিয়ে মামলা হবে, এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায়, তাহলে কিন্তু ফিরাদ হাকিম টাটা বাই বাই। সুকান্তদা বললেন বুলডোজার চলবে তাদের উদ্দেশ্যে, এবং কিভাবে এই যারা মেয়েদেরকে ধর্ষণ করবে, মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করবে, আমাদের মা বোনেদের ইজ্জতে হাত দেবে, তাদের বাড়িতে বুলডোজার চলবে। এটা বিজেপির নীতি। তাদের বিরুদ্ধেও পুলিশের ব্যবস্থা হবে। কোনো তোলাবাজি বাংলায় আমরা করতে দেবো না, কারণ তোলাবাজি হলে সেখানে শিল্প সম্ভব নয়। শিল্প সম্ভব না, তোলাবাজির জন্যই পশ্চিমবঙ্গে মৃত অবস্থায় পৌঁছে গেছে। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পুঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। বিশ্বাস ভাইপো ভয় তো পাচ্ছে। ভোটের আগে কালেকশন করার জন্য। ওসির পোস্ট তো প্রাইস পোস্টিং, আপনারা জানেন তো, এক একটার দাম ওঠে, দর ওঠে, নিলামে যেরকম দর ওঠে। বনগার ওসি হলে দর বেশি, বর্ডার এলাকা আছে, মাল পারে পারে পয়সা পাবে, যেরকম দর ওঠে, সেখানে দর বেশি, সেখানে নতুন লোক নতুন পয়সা দেবে। এতদিন যে ওসি ছিল সে আগে পয়সা দিয়েছিল, সেটা আর এখন দেবে না। এখন নতুন দর উঠিয়ে এই ভোটে লড়ার জন্য ফান্ড তৈরি করছে তৃণমূল।